الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা পরবর্তীতে দেখবেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে এই মুহূর্তে আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি। আপনারা জেনে খুশি হবেন, কিছুক্ষণ আগে আমাদের প্রাচীনতম দল, ঐতিহ্যবাহী দল জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের কার্যনির্বাহী ফোরামের বৈঠক সম্পন্ন হয়েছে। বৈঠক শেষে আমরা নামাজের পরে খাওয়া দাওয়া শেষ করে এই লাইভ প্রোগ্রামে এসে যুক্ত হয়েছি। আপনারা দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে নিশ্চয়ই অবগত আছেন যে আমরা দীর্ঘদিন ধরে চেপে থাকা স্বৈর শাসন থেকে, দুঃশাসনের জগদ্দল পাথর থেকে মুক্তি লাভ করেছি। আল্লাহ তাআলা দয়া করে, অনুগ্রহ আর অনুকম্পা প্রদর্শন করে দেশবাসীকে মুক্তি দিয়েছেন। বাংলাদেশ নতুনভাবে এই মুহূর্তে স্বাধীনতার মুক্ত বাতাস নতুন করে ভোগ করতে শুরু করেছে। এই জায়গাটাতে যাদের ত্যাগ এবং আত্মদানের উসিলায় রাজপথে দীর্ঘ সংগ্রাম করবার উসিলায় আমরা এই স্বাধীনতা, এই অপশাসন থেকে পরিত্রাণ পেয়েছি, তাদেরকে আমরা বিশেষভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বিশেষ করে যারা নিহত হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, তাদের মাগফিরাত কামনা করছি। তাদের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। যারা আহত হয়েছেন তাদের সুস্থতাও কামনা করছি। নতুন সরকার গঠিত হয়েছে, অল্প কিছুদিন গেল মাত্র। আমরা আশা করছি এই সরকার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে, সদিচ্ছা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তারা রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয় কাজটি সম্পন্ন করবেন। এই যখন অবস্থা, তখন দেশে অনাকাঙ্ক্ষিত এক বন্যা পরিস্থিতি বিরাজ করছে। এই মুহূর্তে বাংলাদেশের যে অবস্থা, প্রায় 35 লক্ষ মানুষ পানিবন্দী, প্রায় 23টা বা 24টা জেলা আক্রান্ত। আমরা মনে করি বিপদ আপদ যখন তখন আসতে পারে, আমরা আল্লাহকে স্মরণ করি, তওবা ও ইস্তিগফারের আমলকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। কিন্তু এই জায়গাটাতে যে কথাটা না বললেই নয়, সেটা হলো যে এই মুহূর্তে যে বন্যা পরিস্থিতি দেশে বিরাজ করছে, এটি শুধু বৃষ্টিজনিত কারণে নয়। বৃষ্টির পাশাপাশি ভারত কোন রকম সতর্কীকরণ বার্তা দেওয়া ছাড়াই, উইদাউট নোটিশ, ভারত বিভিন্ন নদ নদীর গেটগুলো, বাঁধগুলোর গেটগুলো খুলে দিয়েছে। যার কারণে আমরা মনে করি দেশে অস্বাভাবিক ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিমাণ ঘরবাড়ি ভেসে যাওয়া, মানুষের মৃত্যুর খবরাখবর আসা, এই জায়গাটাতে আমরা সবাই উদ্বিগ্ন, উৎকণ্ঠিত, মর্মাহত। এই ধরনের বাঁধগুলো যখন নির্মিত হয়, ওই সময় যারা ক্ষমতায় ছিলেন, বিশেষ করে বিগত 16-17 বছর যারা ক্ষমতায় ছিলেন, তাদের নতজানু পররাষ্ট্র নীতি এখানে আমি মনে করি মূলত দায়ী। আন্তর্জাতিক রীতিনীতি, নিয়ম নীতিকে লঙ্ঘন করে এই সমস্ত বাঁধগুলো নির্মিত হয়েছে এবং
গ্রীষ্মকালীন সময় আমাদেরকে পানি না দেওয়ার নীতি ভারতের, বর্ষা মৌসুমে পানি ছেড়ে দিয়ে আমাদেরকে ভাসিয়ে দেওয়ার নীতি বরাবরই আমরা লক্ষ্য করে আসছি, যার কারণে এই বিমাতা সুলভ আচরণের কারণে আজকে দেশের এই অবস্থা। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ইভেন রাষ্ট্রের পক্ষ থেকে, নতুন সরকারের পক্ষ থেকে নানামুখী উদ্যোগ তৎপরতা আমরা লক্ষ্য করছি। সেনাবাহিনীও প্রশংসনীয় ভূমিকা অবতীর্ণ হয়েছে। আন্দোলনকারী ছাত্র জনতাও দারুণভাবে সক্রিয় রয়েছে। যারা যারা কাজে নেমেছেন, উদ্ধার তৎপরতায় নেমেছেন, আমরা সকলকে দলের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন জানাই এবং এই ধরনের কাজ পরিচালনা করার জন্য আমরা তাদেরকে আরো উৎসাহিত করি, অনুপ্রাণিত করি। আজ আমরা জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আমাদের কার্যনির্বাহী ফোরামের বৈঠকে সিদ্ধান্ত নিয়েছি যে আমরাও আমাদের দলের পক্ষ থেকে ত্রাণ তৎপরতা শুরু করব। আজকে বিকেল থেকে আমাদের তৎপরতা আরম্ভ হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আমরা সুচারুরূপে সুন্দরভাবে এই তৎপরতা পরিচালনা করার চেষ্টায় নিয়োজিত থাকব। স্বাভাবিক কারণে এই জায়গাটাতে আমরা দেশের ভিতরে এবং দেশের বাইরে সব ধরনের দানবীর ভাই বোন, সামর্থ্যবান যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। দয়া করে মানবতার এই কাজটাতে মানবিক দৃষ্টিকোণ থেকে বিপদগ্রস্ত মানুষদেরকে উদ্ধার করার বৃহত্তর স্বার্থে আপনারা সাধ্যের সবটুকু নিংড়ে দিয়ে অগ্রসর হবেন। ইতিমধ্যেই আমাদের দলের অনেক নিবেদিত প্রাণ, দায়িত্বশীল নিজের পক্ষ থেকে এবং অন্যান্য দানশীল সামর্থ্যবান ভাইদের পক্ষ থেকে আমাদের কাছে কিছু এনে জমা দিয়েছেন। জমাকৃত টাকা প্রয়োজনের অনুপাতে অনেক কম। আমরা আশা করছি এই সংখ্যা পরিমাণ আরো বৃদ্ধি পাবে। আমাদের দেশের সবগুলো শাখা এই জায়গাটাতে একটু মনোযোগ নিবদ্ধ করা দরকার। বিশেষ করে আমাদের ইউরোপ আমেরিকায় যে সকল প্রবাসী ভাইরা দায়িত্বে আছেন, মিডল ইস্টে, মধ্যপ্রাচ্যে যারা দায়িত্বে আছেন, সকল শাখাকে আমরা উদাত্ত আহ্বান করছি যে আপনারা দয়া করে দলের এই ব্যানারে এই কার্যক্রম সম্পাদন, ত্রাণ তৎপরতা সম্পাদন করবার ক্ষেত্রে আপনারাও আপনাদের নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখবেন। ইতিমধ্যে অনেক ভাই, অনেক দায়িত্বশীল আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করেছেন, আমরা খুশি হয়েছি। মূলত আপনাদের যোগাযোগটাকে আমরা আমাদের কাজ শুরু করার ব্যাপারে অনেক সহায়ক ভূমিকা পালনকারী একটা বিষয় হিসেবে গ্রহণ করেছি। আপনারা দ্রুততম সময়ের মধ্যেই আপনাদের জায়গা থেকে সাধ্যের সবটুকু নিংড়ে দিয়ে আপনারা শরীক হবেন এবং যেটা আপনাদের সাধ্যে কুলায় সেই পরিমাণ অ্যামাউন্ট আপনারা আমাদেরকে প্রেরণ করবেন, পাঠাবেন। আমরা আজকেই শুরু করছি। আমরা কুমিল্লা অথবা ফেনী এলাকার পার্শ্ববর্তী কোনো জায়গায় অবস্থান করে সেখানে আমরা কর্ম প্রক্রিয়া, কর্ম পরিকল্পনা আরো সুন্দরভাবে গ্রহণ করব। যেখানে রান্না করা খাবার বিতরণ করা দরকার সেখানে আমরা সেটা করবার চেষ্টা করব। যেখানে আমরা স্থায়ী ক্যাম্প করে বিষয়গুলোকে আরো সহজভাবে পরিচালনা করা জরুরি মনে করি সেখানে আমরা স্থায়ী ক্যাম্প করব। অনেকে স্থায়ী ক্যাম্প করবার পরামর্শ দিয়েছেন, এই পরামর্শকে আমরা স্বাগত জানাই। তো যারা বিভিন্ন দিক থেকে, বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা বা সহযোগিতা পাঠানোর সদিচ্ছা পোষণ করেন, তাদের জ্ঞাতার্থে তাদের মনোযোগ আকর্ষণ করছি যে আমাদের অর্থ সম্পাদক মৌলানা জাকির হোসেন কাসমি সাহেবের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, বিকাশ নম্বর, আমার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, বিকাশ নম্বর আমরা আপনাদেরকে এখনই দিচ্ছি। আপনারা দয়া করে এই নির্দিষ্ট অ্যাকাউন্ট এবং বিকাশ নম্বরগুলোতে আপনারা অর্থ প্রেরণ করবেন এবং সাথে সাথে আমাদেরকে অবগত করবেন যে এই নাম্বার থেকে, এই নামে এদের পক্ষ থেকে এত টাকা গেল। যদি আপনারা প্রেরণ করেন আর এতলা না দেন তাহলে হিসাব মেনটেন করতে একটু সমস্যা হবে। এই জন্য হিসাব মেনটেন করা, আপনাদেরকে রসিদ পৌঁছে দেয়া, উভয় কাজটি সুন্দরভাবে সুসম্পন্ন করবার জন্য আমরা আপনাদের সহযোগিতা আশা করছি। আপনারা প্রেরণের সাথে সাথে আপনারা আমাদেরকে ইনফর্ম করবেন, অবগত করবেন
যেন আমরা হিসাবটাও সুন্দরভাবে মেনটেন করতে পারি এবং আপনাদেরকেও আমরা রসিদ দিতে পারি। আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি ইনশাআল্লাহ আমরা ইতিপূর্বেকার বন্যায় যেভাবে প্রায় 16 লক্ষ টাকার দান আপনাদের কাছ থেকে পেয়ে এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করে আমেলায় আপনারা আয় ব্যয় হিসাব নিকাশ আমরা দিয়েছি, আপনারা দেখেছেন। ওই আদলে ইনশাআল্লাহ আমরা আগামীতেও পরবর্তী আমেলায় আয় ব্যয় জমা খরচ হিসাব পরিপূর্ণরূপে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। সেই আশাবাদ রেখে আপনাদের সহযোগিতার আবারও আহ্বান জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আপনারা লক্ষ্য করছেন আমার ডান পাশে আমাদের দলের সম্মানিত সিনিয়র সহসভাপতি হযরত মাওলানা ওবায়দুল্লাহ ফারুক সাহেব দামাত বারাকাতুহু উপস্থিত রয়েছেন। হযরতের ডান পাশে রয়েছেন আমাদের আরেকজন অন্যতম সহসভাপতি বিজ্ঞ রাজনীতিবিদ হযরত মাওলানা আব্দুর রব ইউসুফী দামাত বারাকাতুহু। তার ডান পাশে রয়েছেন আরেকজন অন্যতম সহসভাপতি, দীর্ঘকালে মানে ছাত্র জীবন থেকে যিনি রাজনীতি করে উঠে এসেছেন হযরত মাওলানা শেখ মুজিবুর রহমান সাহেব। আমার বাম পাশে রয়েছেন হযরত মাওলানা ফজলুল করিম কাসেমী সাহেব, দলের অন্যতম যুগ্ম মহাসচিব। তার বাম পাশে রয়েছেন দলের অন্যতম সহসভাপতি হযরত মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, যিনি ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সভাপতি বটে। তার বাম পাশে রয়েছেন আমাদের দলের কেন্দ্রীয় অন্যতম সদস্য এবং ইউকে জমিয়তের সম্মানিত সেক্রেটারি জনাব মাওলানা নাঈম আহমদ। এই দিক থেকে জনাব শেখ মুজিবুর রহমান সাহেবের ডান পাশে রয়েছেন আমাদের অন্যতম যুগ্ম মহাসচিব হযরত মাওলানা মতিউর রহমান গাজীপুরী সাহেব। হযরত মাওলানা মতিউর রহমান গাজীপুরী সাহেবের ডান পাশে রয়েছেন আমাদের আরেকজন অন্যতম যুগ্ম মহাসচিব হযরত মাওলানা লোকমান মাজহারি সাহেব। এবং আমরা আরো লক্ষ্য করছি যে আমাদের মাঝে আরো অনেকেই আছেন, সম্মানিত সহ সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা মুফতি নাসির উদ্দিন খান, সম্মানিত সহ সাংগঠনিক সম্পাদক মুফতি আফজাল হোসেন রহমানী এবং আমাদের প্রচার বিভাগের দায়িত্বশীল প্রচার সম্পাদক হযরত মাওলানা জয়নুল আবিদিন আমার পিছনে বসা আছেন, দায়িত্ব পালন করছেন। এবং আমাদের আরেকজন কেন্দ্রীয় সহকারী সম্মানিত সহকারী মহাসচিব মৌলভীবাজার জেলা জমিয়তের সম্মানিত সাধারণ সম্পাদক হযরত মাওলানা জামিল আহমদ আনসারী এবং আরেকজন অন্যতম যুগ্ম মহাসচিব হযরত মাওলানা আব্দুল হক কাউসারী, মৌলভীবাজার জেলা জমিয়তের অন্যতম দায়িত্বশীল মৌলভীবাজার জেলা জমিয়তের সম্মানিত সভাপতি কেন্দ্রীয় অন্যতম সদস্য হযরত মাওলানা বদরুল ইসলাম চৌধুরী, দিনাজপুর জেলা জমিয়তের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মতিউর রহমান দিনাজপুরী, সহ অর্থ সম্পাদক হযরত মাওলানা আবুল বাশার সাহেব এবং ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি মাওলানা রেদওয়ান মাজহারি। তারপরে আমাদের দলের ছাত্র বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সিনিয়র সহসভাপতি মাওলানা মুফতি মাহবুবুল আলম, পাঠাগার সম্পাদক হযরত মাওলানা হেদায়েতুল ইসলাম, কুড়িগ্রাম জেলা সেক্রেটারি হযরত মাওলানা আব্দুর রহিম, হযরত আমাদের কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক হযরত মাওলানা নূর মোহাম্মদ কাসেমী, তিনি ঢাকা মহানগর উত্তরের সম্মানিত সেক্রেটারি হিসাবেও দায়িত্ব পালন করছেন। আমাদের কেন্দ্রীয় সদস্য এবং ঢাকা মহানগর উত্তরের অন্যতম দায়িত্বশীল হযরত মাওলানা সাইফুর রহমান সাহেব সহ আমরা হযরত মাওলানা কেন্দ্রীয় সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণের অন্যতম দায়িত্বশীল যুগ্ম সাধারণ সম্পাদক হযরত মাওলানা মুফতি নুরুল আলম সাকি সাহেব সহ অনেক দায়িত্বশীল আমাদের সাথে রয়েছেন, যারা আজকের আমেলায় যুক্ত ছিলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। জি, বিকাশ নাম্বার আমাদেরকে একটু সময় দিতে হবে। বিকাশ নাম্বার দলীয় পেজ থেকে ছেড়ে দিব, দলীয় পেজ থেকে আমরা বিকাশ নাম্বার একটু পরে ছেড়ে দিচ্ছি। জি, বিকাশ নাম্বার জাকির সাহেব একজন বলো। আমার সঙ্গে যে বিকাশটা থাকে সেই বিকাশটা 01725583970। আমি আবার বলছি 01725583970। এটা আমার সঙ্গে থাকে জি, পার্সোনাল বিকাশ পার্সোনাল। আর মুফতি জাকির হোসেন কাসেমী সাহেবের নাম্বার ফোন করে আগে কনফার্ম হবেন, তাহলে
কোনো রকম অনিশ্চয়তা থাকবে না। মুফতি জাকির হোসেন কাসিমি আমাদের সম্মানিত অর্থ সম্পাদক 0117122 আমরা আমাদের উভয়জনের ব্যাংক অ্যাকাউন্ট নম্বরও আমরা দলীয় পেজে দেব ইনশাআল্লাহ। আপনারা যারা চান অ্যাকাউন্টে দেবেন আপনারা যোগাযোগ করতে পারেন। আপনাদেরকে সতর্কতা অবলম্বনের জন্য যেই পরামর্শগুলো দেওয়া হয়েছে আশা করি আপনারা সেগুলো জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ এই নামে দলীয় পেজ আছে, আপনারা পেজে চোখ রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।